শিরক। এখন তো শিক্ষার মধ্যেও শিরক, শিক্ষার মধ্যেও শিরকি আকীদা ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এবং এটা কোন আকীদা, এটা বলার তো আর প্রশ্ন আসে না, সবাই বোঝেন কোন আকীদা। যখন মানুষ কোরআনের সৃষ্টির তত্ত্ব বাদ দিয়ে মানব রচিত সৃষ্টির তত্ত্ব বইয়ের মধ্যে ঢুকায়, এগুলো শিরক না? অর্থনীতির মধ্যে এখন শিরক আছে। কিরকম? আল্লাহ পাক হালাল যে অর্থনীতি দিয়েছেন, ওটাকে বুড়া আঙ্গুল দেখিয়ে এখন সুদভিত্তিক অর্থনীতি চলছে সব জায়গায়। তো আল্লাহ পাকের হালালকে যে হারাম করে, এটা শিরক না? এটা সূরা তওবা পড়বেন, সূরা তওবার 31 নম্বর আয়াত। আমি রেফারেন্সেই কথা বলছি। সূরা তওবার 31 নম্বর আয়াত পড়ে দেখবেন, আল্লাহ পাক বলছেন যে আল্লাহর হালালকে যদি কেউ হারাম করে নেয় আর হারামকে হালাল করে নেয়, এই যে পরিবর্তন, এই কাজটা, এটা কিন্তু শিরকি, এক কুফর, শিরক। আপনি আল্লাহর হালালকে হারাম করতে পারেন না। আল্লাহ পাক একটা হারাম করেছেন, আপনি হালাল করতে পারবেন না। মানেন না ব্যক্তিগতভাবে, সেটা আলাদা বিষয়, কিন্তু অন্যের উপর ইম্পোজ করতে পারবেন না। মনে করেন আল্লাহ পাক হালাল করেছেন পর্দা, আপনি পর্দা করেন না, বুঝলাম, এটা আপনার ব্যক্তি স্বাধীনতা, কিন্তু আপনি পর্দাকে ব্যঙ্গ করতে পারবেন না। ব্যঙ্গ করলে